একসময় কত স্বপ্ন দেখতাম যে আমার একটা ছাদ হবে, সেই ছাদে আমি মুরগির খামার করব, মুরগি পালন করব। ছাদে আমার সব কিছু থাকবে, যেহেতু দেশি মুরগি সহ অন্যান্য মুরগিরা ঘাস লতা পাতা এগুলো খায়। তা আমি সবসময় চাইতাম যে আমার নিচের ছাদের উপরে বিভিন্ন শাক সবজি এগুলো থাকবে, সেগুলো দিয়ে আমি হাঁস পালন করব, মুরগি পালন করব। তো আল্লাহ তাআলা কিছুটা হলেও আমার সেই আশা খুব একটা দেরি লাগেনি, অল্প দিনেই আল্লাহ তাআলা পূরণ করেছেন। এই যে আছে কলমি শাক, 5 লিটারের যে বোতলগুলো, এই বোতলগুলোর মধ্যে এগুলো করেছি আলহামদুলিল্লাহ। খাওয়ানোর পরে নতুন করে আবার এই যে কোর ছেড়েছে, নতুন করে আবার শাখা ছেড়েছে। এখানে আছে এই যে পুঁই শাকগুলো আসলে মুরগির ইয়েগুলো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। আর এই যে হলো পালং কলমি শাক, যেগুলো কলমি শাক মূলত খুবই আগ্রহ ভরে খায়। আর পুঁই শাক, লাল শাক খেত আমার এখন যে কয়টা মুরগি আছে, মানে এই বয়সের, এগুলোর বয়স হচ্ছে আজকে 1 মাস 5 দিন 6 দিন হয়েছে। তো এইগুলো লাল শাকটা খেতে চায় না। আর লাল শাকটা এদের কি সমস্যা জানি না। আমার এই যে একটা লাল শাক দেখেন, এটা লাল শাক কিন্তু কি পরিমাণ মোটা হয়েছে, একটা লাল শাকে কত ডালপালা, কি পরিমাণ হয়েছে। এরা যদি খেত তাহলে খেয়ে শেষ করতে পারতো না। এখানে কিন্তু একটা কলমি হয়েছে। আবার আমি ছাদের এই যে ইয়ের মধ্যে মাটির মালসার মধ্যে ইয়ে দিয়েছি মাটি, আর এগুলো হচ্ছে মূলত আমার মুরগির যে বিষটাগুলো, সেই বিষটাগুলো এর মধ্যে ফেলি। প্রচুর পরিমাণ শক্তি পেয়ে শক্তিতে একেবারে গাছগুলো দেখেন তরতর করে হচ্ছে। এরপরে মেটে আলু আমি এখানে দিয়েছি একটা, এখান থেকে দিয়ে নারকেল গাছের সাথে দিয়ে দিচ্ছি মেটে আলুটা। এখানে আর একটা আছে, সেটা আমি এই যে সুন্দর করে হচ্ছে। কিছু কচু গাছ আছে। তারপরে আমার যে ধানের চিটা থাকে, যেগুলো থেকে যায় সেগুলো এর মধ্যে ফেলি, এগুলো দিলে ওরা খেয়ে ফেলে। তো আসলে এটা একটা ভালো লাগা, এক সময় ভালো লাগা কাজ করতো নিজের মধ্যে। দেখেন শাকগুলো দেখেই ওরা কেমন পাগল হয়ে যায়। এগুলো দিলেই প্রচুর পরিমাণ খায়। ভিটামিন এবং ক্যালসিয়ামের জন্য আলাদা ওষুধ খাওয়াতে হবে না, আশা করি এতেই যথেষ্ট হয়ে যাবে। এমনকি আমার যে কোয়েল পাখিগুলো, অল্প কয়েকটা কোয়েল পাখি আছে, আমি এগুলোর ডিম বসিয়ে তারপরে বাড়াচ্ছি ইনশাআল্লাহ। কোয়েল পাখিগুলোকেও যদি আমি এই দিই পুঁই শাক, তারপরে পালং শাক, ওরা এসে আস্তটা খেয়ে নেয় এবং ওদেরকে ডিমের খোসা দেই। ও যে ডিমের খোসা দেখা যাচ্ছে, দেখেন কোয়েল পাখি এসে নিয়ে যাবে। কোয়েল পাখি অবশ্য একটু ভয় পায়, ওরা ওই বড়গুলোও খেয়ে ফেলে। আমি দেখেছি, আগে একটু ছোট ছোট করে দিতাম, কিন্তু বড়গুলো মোটামুটি ঠোঁট দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে খেয়ে ফেলে। মূলত বাস্তবে ওরা খেয়ে ফেলে এগুলো। এই যে দেখা যাচ্ছে অর্ধেকটা কিভাবে গিলে ফেলছে, কিন্তু মনে হয় গিলতে পারছে না, একটু সমস্যা হচ্ছে। আবার ওদের ভয়ে ভয়ে কাজ করে, আমি দেখেছি যে ওরা কাছে থাকলে ভয়ে ভয়ে কাজ করে। মূলত এগুলো ওরা গিলে ফেলে, এটাই হলো সত্যি কথা। আমি গত কয়েকদিন ধরে কোয়েল পাখিকেও আমি এই একটু একটু করে শাক, তারপরে পুঁই শাক, ডিমের খোসা এগুলো দিচ্ছি। মূলত ওদের আমি দেখেছিলাম, ওদের ডিম একটু খোসাটা পাতলা পেরে, নরম পেরে, তারপরে নিজেদের খোসা নিজেরা, খোসা থেকে ডিমের খোসার উপরের যে চলটাটা, শক্ত আবরণটা, ওটা ওরা খেয়ে ফেলছে। তারপরে আমার মাথায় এলো, দেশি মুরগি যেহেতু বা হাঁস যেহেতু নিজেদের ডিমের খোসা নিজেরা খায়, আর এতে ওদের ডিমের খোসা পাতলা মানে মোটা হয়, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়, সেই হিসেবে আমি ওদেরকে এগুলো মানে মুরগির ডিমের খোসা দেওয়া শুরু করলাম। এতে আশা করি ওদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। ওরা যেহেতু ডিম পারে রেগুলার, কোয়েল পাখি কিন্তু ভালোই ডিম পারে। কোয়েল পাখি ভালোই ডিম পারে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার ছোট্ট খামার, ছোট্ট সংসার শুরু হয়েছে। আর আমার 50টা দেশি মুরগির বাচ্চা ব্রুডিংয়ে আছে। তারপরে কয়েকটা টাইগারের বাচ্চাও আমি পালন করছি।
সামনে চীনা হাঁসের, ছাদের উপরে চীনা হাঁসের খামার করব। অনেকে আমাকে প্রশ্ন করেছেন ছাদের উপরে চীনা হাঁস পালন করা যায় কিনা, বা একজন বলেছেন সে পালন করতে চাচ্ছেন। আমি দেখেছি ভিডিও, তার কমেন্টটা আমি কোনো রিপ্লাই করতে পারিনি। অবশ্যই আপনি চাইলে ছাদের উপরে চীনা হাঁস পালন করতে পারবেন। এই ব্যাপারে ভিডিও আছে, তো অনেকে করে, আমি একজনের ভিডিও দেখেছিলাম। তো আমি যেহেতু কোনোটাই বড় আকারে করব না, ছাদের উপরে আসলে অনেক বড় করলেও একটা মানে ছাদের যে একটা সৌন্দর্য, সেটাও নষ্ট হয়। অবশ্য আমার ছাদের এখনও সৌন্দর্য ভালো করে হয়নি, নতুন ছাদ, এর উপর পরে কিছু জিনিসপত্র রয়েছে। আমার যেহেতু ছোট্ট একটা ছাদটা পুরোটাই আমি একদম বন্ধ করে রাখবো না, এর জন্য অল্প কিছু চীনা হাঁস পালন করব। আমার শখ চীনা হাঁস পালন করা। আমি যেহেতু আগে করেছি, আমার এই চ্যানেলে চীনা হাঁসের পালন সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে, তো সেগুলো কেউ ফলো করলে আশা করি অনেক অভিজ্ঞতা লাভ করতে পারবে। আপনারা চাইলে সেগুলো ফলো করতে পারেন। যদিও আপাতত আর আমি চীনা হাঁস নিয়ে কোনো ভিডিও দিচ্ছি না, মোটামুটি দেশি মুরগি নিয়ে আমার ভিডিও বেশি থাকবে। তারপরে চীনা হাঁস যখন আবার পালন শুরু করব, তখন চীনা হাঁস নিয়ে আবার ভিডিও দেওয়া শুরু করব। নিজের হাতে যে কলমি শাকগুলো খাওয়াচ্ছি, এটা আসলে অনেকটা দারুণ একটা ফিলিংস কাজ করছে নিজের মধ্যে, ভালো লাগছে আর কি। এবং এই শাকটা আমার ছাদেই হচ্ছে, আমি এটা পরিধি আরও বাড়াবো, শাক বাড়াবো। আর এখানে যেহেতু কম আছে, অল্প কয়টা, এখানে 14 পিস ছিল, 8 পিস 6 পিস কয়েকদিন আগে আমাদের এক পরিচিত ভাই উনি নিয়ে গেছেন। 6 পিস আর 8 পিস আছে। এর আগে ছিল 24 পিস, সে 24 পিস বিক্রি হয়ে গেছে। ওরা খেত, লাল শাকও খেয়ে ফেলতো, এরা লাল শাক খাচ্ছে না, লাল শাকে হয়তো এদের রুচি নাই। আর সামনে 50 পিস মানে যে ব্রুডিং আছে, 5-6 দিন হয়েছে ওদের ব্রুডিং শেষে, 1 মাস বয়স হলে ওরা যখন খাবে তখন তো আমার একেবারে আরও বেশি লাগবে। আমি সামনে গিয়ে এই শাকগুলো আরও বেশি করে টবের মধ্যে বাড়াবো, নানান প্রজাতির গাছ ফুল এগুলো দিয়ে আমার ছাদের চারপাশটা আমি সাজাতে চাচ্ছি। তারপরে আমি এই ঘরও বাড়াবো ইনশাআল্লাহ। মূলত হয় কি, এগুলো যখন পরিচর্যা ব্যাপারে অভিজ্ঞতা হয়, আমি যেহেতু এই 2 বছরের মতো হয়ে গেছে এটা করি, তো এর জন্য আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে। এখন আর আমার ইনশাআল্লাহ ভয় লাগে না, বা সব নষ্ট হয়ে যাওয়ার ভয় লাগে না, কারণ অভিজ্ঞতা আছে যেহেতু। আমি চাইলে ডাটাগুলো ওরা খেয়ে ফেলে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি নেক্সট ভিডিওতে আমি আপনাদের একটা টপিকে ভিডিও দেখাতে পারবো। আর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব, বা সেই প্রয়োজনীয় ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।